আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব বেলের শরবত। বেলের শরবত তৈরি করতে তেমন আহামরি কোনো কিছুই করতে হয় না, তবে এই গরমে বেলের শরবত খেতে পারলে শরীরের জন্য কিন্তু অনেক উপকার রয়েছে। মিষ্টি বেল আমাদের দেশের অতি জনপ্রিয় একটি ফল। বিশেষ করে বেলের শরবত খেলে পাওয়া যায় প্রশান্তি। এটি খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। শরবত ছাড়াও পাকা বেল এমনিও খেতেও ভীষণ মজা, আর কাঁচা বেল বিভিন্ন পদ্ধতিতে খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা। তবে অনেকেই আছেন এই ফলটি খেতে পছন্দ করেন না। বেলের স্বাস্থ্য উপকারিতা জানলে অবশ্যই বেলটি খেতে উৎসাহী হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বেলের মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বেলের মধ্যে থাকা হাজারো পুষ্টি গুণাগুণের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড, যা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে এবং বার্ধক্যের চাপ পড়তে দেয় না। কাঁচা বেল সেদ্ধ করে শরবত বানিয়ে বা পাকা বেল শরবত খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়। বেলের ফাইবার দ্রুত হজম করতে সাহায্য করে, এতে হজম শক্তি উন্নতি হয়। পাকা বেলে রয়েছে আলসার উপশমকারী উপাদান। যাদের আলসারের সমস্যা রয়েছে তারা নিয়মিত বেলের শরবত খেলে উপকৃত হবেন। যাদের পাইলস বা মলদ্বারের রোগ রয়েছে তাদের জন্য বেলের শরবত ভীষণ উপকারী। পাকা বেলে রয়েছে মেথানল নামক উপাদান, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। বেলের শরবত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও পাকা বেল রক্ত শুদ্ধ করতে সাহায্য করে। বেল ভিটামিন সির একটি উৎস, তাই এটি খেলে ভিটামিন সির অভাবজনিত রোগ যেমন স্কারভি প্রতিহত হয়। বেলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, এটি যক্ষ্মা নিরাময়ে ভূমিকা রাখে। ক্লান্ত শরীরে কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবত কার্যকরী ভূমিকা রাখে। শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বেলের শরবত খেলে, কারণ এতে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি প্রলিফারেটিভ ও অ্যান্টি মোটাজেন নামক উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, আর এই ভিটামিন চোখের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কাঁচা বেল রোদে শুকিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে খেলে ডায়রিয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। তবে ডায়রিয়ার সমস্যায় পাকা বেল খাওয়া উচিত নয়। কাঁচা বেল কেটে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে আমাশয়ের মতো সমস্যাও উপশম হয়। ম্যালেরিয়া হলেও কাঁচা বেলের শরবত বা ভিজিয়ে রাখা পানি খেলেও অনেক উপকার পাওয়া যায়। মেয়েদের অনিয়মিত পিরিয়ডে ব্লাড কম হওয়া বা পিরিয়ড হলেই একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়া, এই সমস্যার সমাধান করতে পারে বেলের শরবত। তবে বেলের শরবত খেলে যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, এটা শরীরের জন্য অনেক বেশি ভালো হবে আপনার। আর পিরিয়ডে যদি অনিয়মিত বা এই সমস্যা থেকে থাকে, পিরিয়ড হওয়ার 15 দিন আগে বা এক সপ্তাহ আগে থেকে আপনারা বিটরুটের রস, কাঁচা হলুদ কিংবা নানা ধরনের ফল ও সবজি নিয়মিত খেতে হবে, তাহলে আপনার পিরিয়ড নিয়মিত হবে। তবে বেলের শরবত বা কাঁচা বেল অতিরিক্ত খাওয়া যাবে না, এতে সতর্কতা রয়েছে। বেল শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে বেল খাওয়া উচিত নয়। বেল খাওয়ার পরিমাণ অতিরিক্ত হলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই আপনারা মাসে 2-3 বার করেই খাবেন।